আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার কড়াই চিকেন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কড়াই চিকেন রেসিপিটা একদম হোটেলের স্টাইলে বা দাবা স্টাইলে আপনারা খুব সহজে ঘরে বানাতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটা, কড়াই চিকেন রেসিপি। তো খুব কম সময়ে কম উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে বলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, খুবই মজাদার একটা রেসিপি। তো আমি সর্বপ্রথমে নিয়ে নিচ্ছি যে কড়াই মশলা পাউডারটা ঘরে বানাতে পারবেন। এই মশলাটা ঘরে বানানোর জন্য যা যা লাগবে আমি নিয়েছি, শুকনো লাল মরিচ নিয়েছি, গোলমরিচ নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, তারপরে গোটা জিরে নিয়েছি আর মৌরি নিয়েছি। তো এগুলা আমি এখানে রোস্ট করে নেব। তার জন্য একটা প্যান হালকা গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলা। এগুলাকে আমি রোস্ট করে নেব, তারপরে আমি গ্রাইন্ডিং করব। 50% রোস্ট হয়ে যাওয়ার পর এখানে কসুরি মেথিটা ব্যবহার করবেন, দিলে রোস্ট হয়ে যাবে। এগুলা রোস্ট হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ড করে নেব। আমার কাছে অলরেডি সব কিছু পাউডার আলাদা আলাদা আছে, কিন্তু এই কড়াই মশলা পাউডারটা কি কি লাগবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই পাউডারটা আমি বানিয়েছি। খুবই মজাদার, খুবই সুন্দর একটা গ্রান বের হয় এই কড়াই মশলা পাউডারে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই পাউডারটা কিভাবে বানানো যায়। তো আশা করছি সবারই ভালো লাগবে। তো এখানে যা যা লাগবে আমি নিয়েছি, এখানে স্লাইস করে কাটা দুটো পেঁয়াজ নিয়েছি, স্কোয়ার কাটিং একটা পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি একটা স্কোয়ার কাটিং, আদা রসুন পেস্ট নিয়েছি, কাজু নিয়েছি, তারপর টমেটো পিউরিটা নিয়েছি। টমেটো পিউরিটা আমার ডাল মাখনি রেসিপিতে আছে দেওয়া, কিভাবে বানাতে হয় আপনারা দেখে নেবেন। চিকেন নিয়েছি, আর এখানে যা যা মশলা দেখতে পাচ্ছেন আমার আলাদা আলাদা সব কিছু মশলা পাউডার আছে। তার জন্য আমার আর কড়াই মশলা পাউডার লাগবে না, আমি কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। খুবই সুন্দর মজাদার একটা গ্রান বের হয় এই কড়াই মশলা পাউডারে। তো আপনারা এটা করে বানিয়ে ব্যবহার করবেন। এখানে আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রাখবো, তার জন্য আমি দিয়ে দিছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস, পাতি লেবুর রসটা দিয়ে 1 চা চামচ আবার লবণ দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এটা নিয়ে নিচ্ছি। তো এবারে আমি একটু ফুড কালার, রেড ফুড কালারটা ব্যবহার করছি। খুবই সুন্দর একটা কালার আসবে। ফুড কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। 30 মিনিটের জন্য এটা আমি রেস্টে রাখবো। 30 মিনিট পর আমি ফিরে আসব। তো এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসার পর এবারে ফ্রাইয়ের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা সয়াবিন তেল। পুরো ডুবো তেলে আমি ফ্রাই করব। তো আপনারা চাইলে সেলো করতে পারেন, আমি ডিপ ফ্রাই করছি, আপনারা সেলো করতে পারেন। ডিপ ফ্রাইটা খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই লোভনীয়, একদম হোটেলের মতো হয় যদি এরকম করে বানান। আর যদি চান কম তেলের মধ্যে করতে, তাহলে এই সেলো ফ্রাইটা করে নেবেন। কিন্তু টেস্টটা সেই ডিপ ফ্রাইয়ের মতো হবে না, হোটেলের মতোই হবে না, কিন্তু করতেই পারেন। তো এইগুলো আমরা তো বিশেষ দিনে স্পেশাল রান্না করতে পারি, তার জন্য একটু স্পেশালি সব কিছু নিয়ে করতে পারি। তো এবারে আমি দিয়ে দিচ্ছি স্কোয়ার কাটিং যে অনিয়ন, সেটা আমি হালকা ফ্রাই করে নিচ্ছি 2 মিনিট। দেখতে পাচ্ছেন এরকম নেড়ে ছেড়ে হাই হিটে রেখে হালকা ফ্রাই করে নেব। এটা আমার ফ্রাই হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবারে ক্যাপসিকামগুলো আমি ফ্রাই করে নেব। ক্যাপসিকামটা 3-4 মিনিট মিডিয়াম হিটে রেখে ফ্রাই করে নেব। আমার ক্যাপসিকামও ফ্রাই হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো এবারে এই পেঁয়াজ আর কাজু ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো আমি গ্রাইন্ড করে নিচ্ছি, সুন্দর একটা পেস্ট তৈরি হবে। তো এদিকে আমি কড়াতে আবার চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি।
মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট আমি ফ্রাই করে নেব। এটা 70% ফ্রাইতে কুক হয়ে যাবে, তারপরে 30% আবার কুক হয়ে যাবে মশলা লাগানোর পর। তো এখন আমি উল্টে পাল্টে দিয়ে আমার চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো সব কিছু আমার ফ্রাই হয়ে গেল, চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম। এবারে এদিকে আমি একটা প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিছি। তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে দিছি। গোটা গরম মশলা দিয়ে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবারে আমি গ্রাইন্ডিং করে রাখা যে কাজু বাদামের আর পেঁয়াজের পেস্ট ছিল, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে খুন্তি দিয়ে আমি ভুনে নেব। দেখতে পাচ্ছেন আমার কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসছে আর তেলটাও আলাদা হয়ে আসছে। এবারে আমি দিয়ে দেব ধনে গুঁড়া পাউডার 1 চা চামচ, লাল মরিচের পাউডার 1 চা চামচ, কাশ্মীরি লাল মির্চের পাউডার 1 চা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট কড়াই চিকেন রেসিপিটা আপনারা আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন, খুবই মজাদার রেসিপি। এবারে আমি দিয়ে দেব টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। যদি টমেটো পিউরিটা কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আমার ডাল মাখনি রেসিপিতে দেওয়া আছে, টমেটো পিউরি কিভাবে বানানো যায়। তো আপনারা সেখান থেকে দেখে নেবেন, একটু আশা করছি সবারই ভালো লাগবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, স্বাদ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরকম নেড়ে চেড়ে খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে বা লোতে রেখে ভুনে নেবেন। যখন তেলটা এরকম আলাদা হয়ে আসবে, কালারটা পুরো চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি আমার ফ্রাই করে রাখা চিকেন। তো চিকেনটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ভুনতে থাকবো। দেখতে পাচ্ছেন কত লোভনীয়, কত সুন্দর একটা কালার ধীরে ধীরে আসছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আমার কড়াই মশলা পাউডার। আমার এগুলো আলাদা, তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আমি প্রথমে যে পাউডারটা বানিয়ে দেখিয়েছি, তো সেটা প্রথমে এরকম বানিয়ে নেবেন, বাড়িতে বানিয়ে আপনারা ব্যবহার করবেন। খুবই মজাদার, খুবই লোভনীয়, খুবই সুন্দর একটা রেসিপি এই কড়াই চিকেন রেসিপিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, একবার খেলে বারবার মন চাইবে। তো এরকম নেড়ে চেড়ে বুনে নিয়ে এখন আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করছি। ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনের কালারটা কী রকম পর্যায়ে এসছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, তো দারুণ সে খেতেও হয়েছে। এবারে আমি অল্প কিছু পানি অ্যাড করছি। আমি পেঁয়াজ গ্রাইন্ড করে যে জারে পেঁয়াজ গ্রাইন্ড করেছিলাম, সেই জারটা আমি পানি দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। তো এরকম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 7-8 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 7-8 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এটা কুক হচ্ছে, তো পুরো কুক এখনই হয়ে যাবে। এরকম একটু নেড়ে চেড়ে দেবেন, তলায় যেন না লাগে। চুলার আঁচ মিডিয়ামে বা লোতে রেখে এই সময় কুকটা করবেন। ধীরে ধীরে আমার কালারটা কতটুকু চেঞ্জ হয়ে আসছে, কত সুন্দর। এবারে আমি দিয়ে দিচ্ছি
ফ্রাই করে রাখা স্কোয়ার কাটিং যে অনিয়ন আর ক্যাপসিকাম ফ্রাই করে রেখেছিলাম, তো কিছুটা আমি এখানে এখন অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 2 মিনিট আমি ডেকে দিয়ে এটা আবার কুক করে নিচ্ছি। 2 মিনিট পর এটা চুলার আঁচ বন্ধ করে দিয়ে রেডি হয়ে গেল কড়াই চিকেন রেসিপি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, খেতেও সেই দারুণ টেস্ট হয়েছে। এটা তো দারুণই লাগবে নান রুটি, লাচ্চা পরোটা, এরকম রুমাল রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। তো এখন আমি কিছু ফ্রাই অনিয়ন আর ক্যাপসিকাম দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বাই।